আমার চুন দেওয়ার পরে আমার যেটা কাজ থাকে, আমি কিছু পোকার বিষ নিয়ে আসছি। আর এই ফলে কিন্তু আমি দেখতেছি মাছ আমার কিছু মরছে। তো আমি মাছটা হাতে নিলাম, যে দেখতেছি মাছটা কিভাবে মরলো। আমি তো অতিটা সজাগ, তারপরেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তারপরেও এটা দেখা দিবে কোনো ব্যাপার না। তো আমার একটা দুটা মাছ মরার পরে কিন্তু আমি এই বিষটা নিয়ে আসছি। তো বিষটা হচ্ছে পোকার বিষ, আর মূলত হচ্ছে পোকার কারণেই মাছটা মরছে। মাছ দুই কারণে মরে, এক হচ্ছে পোকা হলে মাছ মরে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পুকুরে যদি প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাহলে সে ফলে কিন্তু আপনার মাছটা মরতে পারে বা মরবে। গ্যাসে আর হচ্ছে পোকায় এই মাছটা মরে। এই জন্য কিন্তু এই বিষগুলা নিয়ে আসলাম, যে আসলে যা মরছে মরছে, আর মরতে দেওয়া যাবে না। এই বলে কিন্তু আমি বিষটা নিয়ে আসি, আমি নৌকার থেকে কিন্তু ছিটাচ্ছি আর কি। আমি আজকে আর পানিতে নামলাম না, আর নৌকার থেকে ছিটালে একটু ভালো হয়, পুরো বিলটাই কিন্তু ছেটানো যায়। তো চুনের ক্ষেত্রে আলাদা, আর হচ্ছে পোকার বিষটা অল্প অল্প করে আমি পানি নিচ্ছিলাম, আর আমি বিষগুলা ছিটা ছিটা দিচ্ছিলাম। তো এভাবে দিতে দিতে আমার প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, তারপরেও কিছু করার নাই, দেওয়াই লাগবে। আর ইনশাল্লাহ আমার মাছ মরাও ভালো হয়ে যাবে কালকা থেকে, আর মরবে না। তো আপনাদের পুকুরে যদি এই মতো কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা দ্রুত চিকিৎসা নেবেন, আর চিকিৎসা নেওয়ার দরকার। মাছের প্রজেক্টে যদি দ্রুত চিকিৎসা না নেন, তাহলে কিন্তু অনেক বড় লস হওয়ার সম্ভাবনা বেশি। তো আমার যেহেতু বিল, আর এই বিলে প্রচুর পরিমাণের কষ্ট করতে হয়। পুকুরের হিসাব একটা আলাদা, আর বিলের হিসাব একটা আলাদা। তো বিলের যেমনই মানে কষ্ট আছে, লাভও আছে। তো লাভ লস মিলে কিন্তু এই ব্যবসা। তো তারপরেও করার কিছু নাই, করাই লাগবে। এত বড় এই যে যে বিলটা আমি চাষ করতেছি, এত বড় পুকুর আমি নিতেও পারবো না, চাষ করার তো দূরের কথা। এটাই কষ্ট, সমস্যা নাই, কষ্ট হলেও করতে হবে। আর তাছাড়া পরিশ্রম, কষ্ট এগুলো থাকবেই। আপনারা যাদের পুকুরে এরকম সমস্যা হবে, আপনারা পরামর্শ নেবেন দ্রুত। আর দ্রুত নেওয়ার কারণে কিন্তু আপনার পরিবেশ আবার ভালো হয়ে যাবে। আপনাদেরকে চারিদিকে সতর্ক থাকতে হবে। আর নিচের পক্ষে আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার আসে, তাহলে আপনারা একটু সাপোর্ট করবেন, লাইক ফলো দিবেন, ঠিক আছে? আপনার ভালো ভালো মন্তব্য দিবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, মাছ চাষের অভিজ্ঞতা যদি আপনার বেশি জানা থাকে, তাহলে আমাকে একটু পরামর্শ দিবেন, যাতে আমি একটু ভালোভাবে চলতে পারি আর কি। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই আশা করে আমি ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।